নেশা সামগ্রী সহ আটক দুই যুবক। ঘটনা ধর্মনগরের দিঘলবাগ এলাকায়। অসম থেকে হেরোইন নিয়ে ধর্মনগরে পাচারের সময় দিঘলবাগ এলাকায় পুলিশের জালে ধরা পড়ল দুই ড্রাগস প্যাডেলার। TR05E9817 নম্বরের স্কুটি নিয়ে দুই যুবক একটি ব্যাগের ভেতরে হেরোইন নিয়ে ধর্মনগর শহরে প্রবেশ করবে এমন খবর ছিল ধর্মনগর থানার পুলিশের নিকট। যথারীতি খবরের উপর ভিত্তি করে আগে থেকে পুলিশ দিঘলবাগ থেকে কালাছড়া মূল সড়কের উপর উঠ পেতে থাকে। ঠিক তখনই ড্রাগস পাচারকারী দুই যুবক স্কুটি নিয়ে আসে এবং পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি করতেই দুটি সাবানের বাক্সে থাকা 22 গ্রাম হেরোইন জব্দ করে, যার কালোবাজারি মূল্য প্রায় 60,000 টাকা হবে বলে জানান ওসি। বিগত কয়েকদিন যাবতীয় আমরা NDPS এর উপরে আমরা একটা স্পেশাল রেড চলছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই দিঘলবাগ টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসছিল যে এখানে ড্রাগস লেনদেন হইতে পারে। তো তাই সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে 4:10-15 দিকে আমরা একটা স্পেশাল রেড করি এবং একটা স্কুটি সহ আমরা দুইজনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে দুইজনকে আটকাইতে পারছি। তাদের নাম হলো একজন জোহন শুক্লবৈদ্য, আরেকজন হলো রাজদীপ চাষা। দুইজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এর মধ্যে ড্রাগস আমরা পাইছি, এটা আমরা হিরোইন বলে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনই আমরা ধরে নিচ্ছি এবং আমরা টোটাল 22 গ্রাম, প্রত্যেকের কাছ থেকে 11 গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ডিটেইন করছি এবং তাদের বিরুদ্ধে একটা স্বপ্রণোদিত একটা মামলা হবে, NDPS মামলা হবে এবং তাদেরকে আমরা এখন PS নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তারা কোথায় ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি। ইনভেস্টিগেশন সেই উপলক্ষে আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করবো এবং তাদেরকে অবশ্যই রিমান্ডে আনবো। যে ড্রাগসগুলো আটক করা হয়েছে তার দাম মূল্য কত হবে? যে ড্রাগসগুলো আনা হয়েছে মূল্য অনুমান 50 থেকে 60,000 টাকা। এদিকে এ কাণ্ডে ধৃত দুই যুবকের নাম জোহান শুক্লবৈদ্য, বয়স 25 বছর ও রাজদীপ চাষা, বয়স 21 বছর। জানা যায় দুজনের বাড়ি ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রামের 6 নং ওয়ার্ডে। ওসি জানান ধৃত দ্বয়ের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।